দেবলীনার থেকে আয়ুষকে বাঁচাতে মরিয়া হলো কুসুম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম আর আয়ুষ দুজন মিলে গুরুদেবের আশ্রমে যাবে বলে বেরিয়ে পড়েছে। এরপরেই কুসুমকে মাঝ রাস্তায় রীতিমতো প্রপোজ করতে থাকে আয়ুষ। আর কুসুম তখন ভাবে, আমিও না কেমন বোকা, আসলে ছোট সাহেব তো এইসব কথা ওই নয়নাকে বলবে, আর আমি ভেবে নিলাম যে ছোট সাহেব এই কথাগুলো আমাকে বলছে। সত্যি আমারও না মাথার কোনো ঠিক নেই। এরপরে কুসুম বলে, ছোট সাহেব চলুন, এরপর তো অনেক দেরি হয়ে যাবে। আয়ুষ তখন বলে, হ্যাঁ এবারেই বেরোবো, চলো। এর মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি আর রাজশেখর বাবুও বেরিয়ে পড়েছে। গুরুদেব ইন্দ্রাণীকে বলেছিল যে তুমি কেন একা একা ছাড়তে গেলে আয়ুষকে, এমনি এখন আয়ুষের অনেক বড় একটা বিপদ আছে। এইসব শোনার পরে ইন্দ্রাণী গাঙ্গুলির মনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি কি করবে নিজেই বুঝে উঠতে পারে না। তারপরেই রাজবাবু বলে, আরে ইন্দ্রাণী, তুমি শুধু শুধু এত চিন্তা করছো কেন বলো তো? একদম চিন্তা করো না, আমরা আছি তো, সব ঠিক থাকবে। এরপরেই কুসুম আর আয়ুষ পৌঁছে গেছে মন্দিরে, আর সেখানে একটু পুজো দিতে থাকে। তারপরেই চলে যায় গুরুদেবের আশ্রমে আর বলে, গুরুদেব আমরা চলে এসেছি। তখন গুরুদেব বলে, আর একটু সময় লাগবে, তোমরা এই সময়টুকু এখানে কাটাতে পারো, আমাকে আর একটু সময় দাও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আয়ুষ তখন বলে, ঠিক আছে গুরুদেব, আপনি আস্তে আস্তে করতে থাকুন। এরপরে আয়ুষ কুসুমকে বলে, কুসুম কি ভাবছো বলো তো, তখন থেকে মনের মধ্যে কি অন্য কিছু চলছে? কুসুম বলে, আসলেই আমার মনের মধ্যে অন্য কিছু চলছে, এটা একদম ঠিক কথা। কারণ আপনি শুধু ওই নয়না নয়না করলে তেমনটাই তো হবে, তাই না ছোট সাহেব? এরপরে আয়ুষ বলে, আরে বাবা তুমি এসব নিয়ে একদম ভেবো না, শুধুমাত্র একটা কথা মাথার মধ্যে রাখবে যে আমি সব সময় তোমার সাথে আছি। আচ্ছা কুসুম, আমি আর তুমি কি ভালো থাকতে পারি না? আমাদের কি নতুন সংসার হতে পারে না? কুসুম এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায়। এরপরে আয়ুষ বলে, তুমি এবার আশ্রমে এসেছো মিস সরকার, আর এর পরবর্তী সময় তুমি যখন আসবে মিস তো থাকবেই না, মিসেস হয়ে যাবে আর হয়ে যাবে গাঙ্গুলি। শোনার পর কুসুম আরোই অবাক হয়। এর মাঝখানে দেখা যায় দুজন গুন্ডা অনবরত ফলো করতে থাকে কুসুম আর আয়ুষকে। এরপর যখন আয়ুষ সাইডে ছিল তখনই কুসুমের হাতে একজন প্রসাদ দিতে আসে আর বলে, প্রসাদ খাবেন তো? কুসুম বলে, ভগবানের প্রসাদ না বলি কি করে। এরপর যখনই কুসুম হাত পাতে তখনই কুসুমের হাত থেকে নোয়া বাঁধানোটা খুলে নিয়ে চলে যায়। কুসুম চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলে, আমার নোয়া, আমার গয়না। আয়ুষ বলে, কি বলছো, নিয়ে গেছে? এরপর আয়ুষ গিয়ে রীতিমতো গয়নাটা ফিরিয়ে আনবে বলে ঠিক করে। কিন্তু কুসুম ভাবে, ছোট স্যার এভাবে চলে গেল, ছোট স্যারের আবার কোনো বিপদ হবে না তো? এর মাঝখানে ইন্দ্রাণী গাঙ্গুলির গাড়ির সামনে একটা বাচ্চা চলে আসে। ইন্দ্রাণী গাঙ্গুলির গাড়ির ড্রাইভার হঠাৎ করে ব্রেকটা চাপে বলে বাচ্চাটা কোনো ক্রমে রক্ষা পায়। ইন্দ্রাণী গাঙ্গুলি গাড়ির মধ্যে থেকে বেরিয়ে এসে বলে, তুমি কাদের বাড়ির বাচ্চা? আর একটু হলেই তো কত বড় অঘটন ঘটে যাচ্ছিল, তুমি ঠিক আছো তো? বাচ্চাটা বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এর মধ্যেই জিজ্ঞেস করে, তোমার নাম কি? আর যখনই বলে আয়ুষ, তখনই নিজের ছেলের কথাই বেশি করে মনে করতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি। এরপর রাজবাবু বলে, তুমি যাও, বাড়ি ফিরে যাও, না হলে কিন্তু অনেক বড় একটা অঘটন ঘটতো। এরপর রাজবাবু বলে, ইন্দ্রাণী তুমি নিশ্চয়ই আবার চিন্তা করছো। দেখো বারবার চিন্তা করে কোনো লাভ আছে কি? তুমি একদম ভেবো না, সব ঠিক থাকবে। এর মধ্যে দেবলীনা গুন্ডাগুলোকে যেমন ইনস্ট্রাকশন দিয়েছে ঠিক তেমন ভাবেই কাজ এগোচ্ছে। আয়ুষ তো গুন্ডাগুলোকে ধরে ফেলে। তখনই গুন্ডাগুলো বলে, জানতাম তো এই নোয়া বাঁধানোটা নিলেই শুধুমাত্র তুই আসবি, তাছাড়া তোকে পাওয়া যাবে না। এরপর আয়ুষ গুন্ডাগুলোকে বেধড়ক মার মারতে থাকে। তার মধ্যেই কুসুম ভাবে, কোথায় নিয়ে গেল ছোট সাহেবকে। এরপর গুরুদেব জানতে পেরে যায় যে আয়ুষ চোরের পিছনে ছুটেছে, কিন্তু তখনই গুরুদেব বুঝতে পারে যে বড় বিপদটার আশঙ্কা করেছিল সেই বড় বিপদটা আসলেই চলে এসেছে। কি করবে গুরুদেব নিজেই বুঝে উঠতে পারছে না। কুসুমও হন্যে হয়ে খুঁজতে থাকে তার ছোট সাহেবকে। এরপর আয়ুষকে দেখা যায় ঘায়েল করার জন্য দেবলীনা এগিয়ে আসে। এমন একটা জাল নিয়ে এসেছে, সেই জালের মধ্যে আয়ুষকে বন্দি করে ফেলে আর তারপরে একটা ইনজেকশন দিয়ে দেয়, যে ইনজেকশনটা খেয়ে আয়ুষ ঘুমিয়ে পড়ে। দেবলীনা বলে, এরপর যখন তোমার ঘুম ভাঙবে না তখন তুমি দেখবে পুরোপুরি তুমি রীতিমতো আর নেই। এরপর নিয়ে যায় একটা বিল্ডিং এ। অন্যদিকে খুঁজতে খুঁজতে আয়ুষের ফোনটা খুঁজে পেয়ে যায় কুসুম, আর বুঝতে পারে কয়েকজন গুন্ডা মিলে তাকে তুলে নিয়ে গেছে, তাই জন্য তার ফোনটা এখানে পড়ে রয়েছে। কুসুম ঠিক করে যেভাবেই হোক না কেন, সেইভাবেই হোক না কেন ফিরিয়ে নিয়ে আসবে আয়ুষকে।
এরপর আয়ুষকে এমন একটা বিল্ডিং এ নিয়ে যাওয়া হয়, সেই বিল্ডিং এ রীতিমতো ইট দিয়ে গেঁথে দেওয়া হবে বলে ঠিক করা হয়। দেবলীনা তখন বলে, অনেক অপমান করেছো আয়ুষ্মান গাঙ্গুলি, আর অপমান করেছে তোমার মা ইন্দ্রাণী গাঙ্গুলি, বাড়ির কাজের মেয়ে কুসুম সরকার। এবারে আমি দেখতে চাই কুসুম সরকার কিভাবে তোমাকে আমাদের হাত থেকে বাঁচাতে পারে, কারণ এটা মোটেও খুব একটা সুবিধের ব্যাপার হবে না। এর মধ্যে কুসুম ভাবে, দেবীমাকে কি সবটা বলবো নাকি নিজেই খোঁজার চেষ্টা করব, কিছুই তো মাথার মধ্যে ঢুকছে না। তবে আমাকে যা করে হোক না কেন ছোট সাহেবকে উদ্ধার করতে হবে। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি চলে এসেছে গুরুদেবের আশ্রমে। আর যখন এসে জানতে পারে সত্যি সত্যি আয়ুষের বিপদটা ঘটে গেছে, তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, দেখেছো তো রাজ, কেন আমার মনের মধ্যে এতটা ভয়ের বাসা বেঁধেছিল, এবার আমি কি করে আমার ছেলেকে উদ্ধার করব, এমনটাই ভাবছিল ইন্দ্রাণী গাঙ্গুলি।